আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা শুধুমাত্র নিউজ শেয়ার করে এক্সট্রা থেকে প্রতিদিন 10 থেকে $15 ইনকাম করতে পারি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আর্ন করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো শুধুমাত্র কিভাবে আমরা নিউজ শেয়ার করে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন 10 থেকে $15 আর্ন করতে পারি। এবং এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদের একটি ওয়েবসাইট লাগবে এবং এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক অথবা এক্সট্রার ওয়েবসাইটের লিঙ্ক আমরা ওই ওয়েবসাইটে অ্যাড করে আমরা ওই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পত্রিকা শেয়ার করে ওইখান থেকে আমরা এটাকে মার্কেটিং করে আমরা কিভাবে এই আর্নটা করতে পারি, টোটালি প্রসেসটা আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারাও এখান থেকে এই ভিডিওটি দেখার পরে এখান থেকে আর্ন করতে পারবেন। অর্থাৎ কিভাবে শুধুমাত্র নিউজ শেয়ার করে আপনারা প্রতিদিন 10 থেকে $15 ইনকাম করবেন, সেই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তো আমি আমার মেন ভিডিওতে চলে যাচ্ছি। এখানে এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেটার জন্য আমাদেরকে একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। দেন এখানে আমরা লিখে দেব extra.com, জাস্ট লিখে আমরা এন্টার দেব। তো আমাদের সামনে এই এক্সট্রার যে ওয়েবসাইটটা এখানে চলে আসবে। আমরা জাস্ট এই প্রথমটা এক্সট্রা অ্যাডভাইজিং নেটওয়ার্ক, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের যে প্রসেসটা সেটা এখানে চলে আসবে। তো এটা আসার পর এখানে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা সাইন ইনে ক্লিক করবে, আর যাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট নাই তারা সাইন আপে ক্লিক করবে। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, আমরা এখানে সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করলে এখানে দুইটা প্রসেস দেখাবে, একটা অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, আরেকটা হলো অ্যাজ অ্যান পাবলিশার। অর্থাৎ যারা এখান থেকে অ্যাডভার্টাইজিং দিবে তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আর যারা এখানে আমাদের মতো কাজ করবে অর্থাৎ এখান থেকে পাবলিশের অ্যাকাউন্টে ক্লিক করবে। জাস্ট স্টার্ট আর্নিং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার ফর্মটা চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ইমেল, যে ইমেলের মাধ্যমে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখানে ফুল নাম অর্থাৎ এনআইডি যে ফুল নামটা এখানে দিতে হবে। এখানে আমাদের একটি ইউজার নাম দিতে হবে। দেন এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য অনেকগুলো মাধ্যম তারা দিয়ে এসেছে। তো আপনারা এখান থেকে যেটার মাধ্যমে যোগাযোগ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার অনেকগুলো মাধ্যম আছে। আপনি যেটা ক্লিক করবেন, ফর এক্সাম্পল আপনি হোয়াটসঅ্যাপ দিতে চাইলে এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর এখানে আছে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডটা আপনি এখানে সিলেক্ট করবেন। পেপাল আছে, ওয়েব মানি আছে, বিটকয়েন আছে, এছাড়া ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো ওয়ালেট আছে। তো যেটার মাধ্যমে আপনারা এই অ্যাডসার থেকে আপনাদের ডলারগুলো উইথড্র করতে চান সেই ওয়েব এখানে দিয়ে দেবেন ওয়ালেটটা। জাস্ট আমি এখানে রিকমেন্ড করবো আপনার ওয়েব মানি দিবেন। তো ওয়েব মানি দিলে এখানে সর্বনিম্ন $5 হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, আর অন্যগুলো আপনাকে $100 নিচে উইথড্র করতে পারবেন না। তো এখান থেকে যদি আপনি $5 মতো উইথড্র করতে চান তাহলে এখানে ওয়েব মানিটা ক্লিক করে দেবেন। আর ওয়েব মানি কীভাবে অ্যাকাউন্ট খোলে, কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার আছে, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো। সেটা দেখেও আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর সর্বশেষ জাস্ট এই টিক চিহ্নে ক্লিক করে এই সাইন আপে ক্লিক করবেন। এই সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের মেলে এরকম একটি কনফার্ম মেল চলে আসবে। জাস্ট এই কনফার্ম মেলে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই লগইনের এই অপশনটা চলে আসবে। তো আপনারা যে ইমেল দিয়ে এটাকে আপনারা সাইন আপ করেছেন, জাস্ট এখানে এই লগইনে এসে আপনাদের ইমেলটা এখানে প্রোভাইড করবেন। দেন যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন এখানে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো আমার যে পাসওয়ার্ডটা ছিল এখানে আমি দিচ্ছি। এটা দেওয়ার পর আমরা জাস্ট এই লগইনে ক্লিক করব। তাহলে আমাদেরকে একদম ডাইরেক্ট এক্সট্রার যে হোম পেজটা সেটাতে নিয়ে আসবে রিডাইরেক্ট করে। তো এটা আমাদের আসার পর আমাদের কাজ হলো আমাদের এক্সট্রার যেই
কাজটা এটা আমাদের সম্পূর্ণ হলো, অর্থাৎ আমরা একটা এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম এবং সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট, এখানে কোনো ধরনের ডলার নেই। তো এখন আমাদেরকে কি করতে হবে, একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আমরা ওই লিঙ্কটা এখানে অ্যাড করব। তো আগে আমরা কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করে এবার সে প্রসেসে যাই। জাস্ট এটা আমাদের যে অবস্থা আছে সেটা থাক, আমরা এখন এগুলো কেটে দেই, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এখন এখানে আসার পর আমরা জাস্ট এখানে লিখে দেব blogger.com, অর্থাৎ আমরা সম্পূর্ণ একটি ফ্রিতে আমাদের ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই ব্লগার অ্যাকাউন্টে আমরা আমাদের যে কোনো নিউজ অ্যাড করে আমরা এটাকে শেয়ার করে ইনকাম করতে পারবো। তো এটা করার জন্য আমার ব্লগার আসার পর অনেক সময় দেখা যাবে আপনাদের যে নতুন ব্লগার থাকে সেক্ষেত্রে আপনাদের নর্মালি ক্রিয়েট দিয়ে আসতে পারবেন। আর যদি কোনো এরকম কোনো আপনার ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে, দেখানোর পর আপনারা জাস্ট এই ডান দিকে একটা অ্যারো পাবেন। যদি এখানে আপনাদের কোনো ব্লগার তৈরি করা থাকে, না থাকলে জাস্ট ক্রিয়েট করে আপনারা ঢুকতে পারবেন। জাস্ট আমার এখানে একটা তৈরি করা আছে যেই জন্য এরকম দেখাচ্ছে। তো এরকম থাকলে আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন, দেন এ নিউ ব্লগার। এই নিউ ব্লগে ক্লিক করলে এখানে আপনার একটা টাইটেল দিবেন, এখানে যে কোনো একটা টাইটেল দিবেন, দিয়ে আপনার নেক্সট ক্লিক করবেন। এখানে আপনাকে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দিয়ে জাস্ট আপনারা এখানে এই সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের একটি অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করলে তৈরি হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল দিলাম। তো এখন তৈরি হওয়ার পর আমাদের কীরকম দেখাবে, মনে করেন এইরকম আপনারা একটা ব্লগার তৈরি করেছেন জাস্ট এই নামেই। এখন যদি আপনারা তৈরি করার পর জাস্ট এই ভিউ ব্লগ ক্লিক করেন তাহলে আপনাদের এই ব্লগের হোম পেজটা এখানে চলে আসবে। এরকম আসার পর এই আপনার যে অ্যাড্রেসটা থাকবে এখানে, এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। জাস্ট এটা আমি কপি করলাম, Ctrl+C। কপি করার পর আমি অ্যাস্ট্রাতে চলে যাব। তো অ্যাস্ট্রাতে এসে আমি জাস্ট এখানে এই ওয়েবসাইট এখানে ক্লিক করব। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন থাকবে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটা এখানে আপনি পেস্ট করবেন, Ctrl+B দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, এখানে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমার এটা মনে করেন সোশ্যাল, তাহলে দিলাম। দেওয়ার পর এই অ্যাডে ক্লিক করবেন, তো আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এরকম নিচের দিকে এরকম অ্যাড ইউনিট এরকম আসবে। তো আপনি এখান থেকে এই যে আমাদের ওয়েবসাইটটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে আমাদের ইউনিটগুলো অ্যাড করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাবে অর্থাৎ কোন অ্যাডগুলো এখানে আমি ক্রিয়েট করতে চাই। এখানে দেখেন পপন্ডার, ডিরেক্ট লিঙ্ক, ব্যানার, তারপরে আপনার সোশ্যাল বা নেটিভ ব্যানার অনেকগুলো আছে। দেন এগুলো আছে যেটা আপনি চান বা না চান এখানে ক্লিক করে আপনি দিতে পারেন। তো আপনার যেই অ্যাডটা এখান থেকে দরকার সেটা ক্লিক করে জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। তো কিভাবে আমরা অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এই অ্যাডে ক্লিক করলে কী হবে, আমার একটি এখানে এটা তৈরি হবে। জাস্ট অ্যাড ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন 1 থেকে 3 মিনিটের মধ্যে জাস্ট আমি এটা গডিতে ক্লিক করব। গডিতে ক্লিক করলে এটা আমার প্রসেসিং হচ্ছে। তো এটাতে 1 থেকে 3 মিনিটের মধ্যে আমার একটি অ্যাড এখানে অ্যাড হবে। তো এর ফাঁকে ফাঁকে আমি এখন আমাদের মেন কাজে যাই। তো আমি আসলাম আমাদের ওয়েবসাইটে। এখন ওয়েবসাইটে আসার পর এই সেটিংগুলো আপনি করে নেবেন আগেই। তো আমি যেহেতু আজকে জাস্ট একটি নিউজ শেয়ার করে কিভাবে আমরা আর্ন করব সেটা দেখাবো, তো এই জন্য আমি ওয়েবসাইট কিভাবে এখানে এই মেনুগুলো সেট করতে হয় এগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো সেটা দেখার আমন্ত্রণ রইল, কিভাবে আপনারা এই মেনুগুলো সেট করবেন, দেন পেজ সেট করবেন, সেগুলো দেখাবো। তো আজ আমি দেখাচ্ছি কিভাবে শুধুমাত্র একটি নিউজ শেয়ার করে আমরা ইনকাম করতে পারি। তো সেটার জন্য আমরা কি নিউজ শেয়ার করব, আমরা এই প্লাস বাটনে আসি। আসার পর এখানে অনেক ধরনের নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট আমরা পাবো। ফর এক্সাম্পল এখানে যদি আমরা লিখে দিই প্রথম আলো লিখে ইন্টার দেই, তো দেখা যাবে আমাদের প্রথম আলোর যেই আমাদের অনলাইন যে পত্রিকাটা সেটা চলে আসবে। তো এখানে দেখেন তাদের সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, অনেকগুলো এরকম মেনু আছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন এখানে সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, এইটার মতোই আমি এটা তৈরি করে দেখছি। তো এই যে প্রথম আলো যে নিউজটা, যেই নিউজটা ভাইরাল নিউজ অথবা যে কোনো পত্রিকার নিউজই যেটা ভাইরাল নিউজ সেটা আমি শেয়ার করে আর্ন করতে পারবো। তো সেটা কীভাবে করবো, আমি আর 2-1টা পত্রিকা এখান থেকে ওপেন করি। তো আমি যদি এখানে ঢাকা
post.com এটা লিখে ইন্টার দেই, তাহলে এটাও একটা আপনাদের অনলাইন ভিত্তিক পত্রিকা। তো এখানে দেখেন তাদের মেনুগুলো দেখাচ্ছে। এখন আমরা যেই মেনুতে ক্লিক করব সেই মেনুর এরকম আমাদের সাব মেনুগুলো চলে আসবে, এবং এখান থেকে যেই পত্রিকাটা আমরা শেয়ার করতে চাই জাস্ট সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে সেই পত্রিকাটা এখানে আসবে। তো এইভাবেই আমরা যেই নিউজটা শেয়ার করে আমরা ইনকাম করতে চাই সেই নিউজটা এইভাবে আমরা শো করব। তো আমরা আরেকটি পত্রিকা নিই এখান থেকে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো যে পত্রিকাগুলো আপনারা নিয়ে আপনাদের ইনকাম করতে পারেন এভাবে আগে পত্রিকাগুলো আপনি অনলাইন ভিত্তিক সেগুলো নিয়ে আসবেন। তো আমরা যদি এখানে নিউজ 24 ভিডিও এটাই দিলাম, জাস্ট ইন্টার, তো দেখা যাবে এই সম্বন্ধে আমার এই নিউজটা চলে আসলো। এখন আমরা কোনটা দিয়ে আমরা মার্কেটিং করব, আমাদের যে কোনো একটা নিউজ নিতে হবে। আমি এখান থেকে প্রথম আলো নিলাম, তারপর এখান থেকে আমি ঢাকা পোস্ট নিলাম, তারপর এখান থেকে আমি নিউজ 24 নিলাম। তো এখন যে কোনো একটা নিয়ে আমি এখান থেকে ভাইরাল নিউজ নিয়ে আমি মার্কেটিং করতে পারি। তো আমরা কি করলাম, প্রথম এক্সট্রা লিঙ্ক তৈরি করলাম, দেন আমরা একটি ব্লগার তৈরি করলাম। এখন আমাদেরকে পোস্ট করতে হবে। কি পোস্ট করব? ফর এক্সাম্পল আমি প্রথম আলোতে গেলাম, এখান থেকে আমি এই রাজনীতিতে ক্লিক করলাম, এই রাজনীতি। তো রাজনীতির এই যে এটা 7 মিনিট আগে এটা দেওয়া হয়েছে, বাংলাদেশ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ, এটা আমরা জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করার পর এই নিউজটা আমরা শেয়ার করব। এই নিউজটা শেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই নিউজটাকে আমাদের কপি করতে হবে, অর্থাৎ জাস্ট কপি পেস্টের কাজ, একবারে সিম্পল। তাহলে আমরা সর্বপ্রথম এই যে আমাদের এই যে নিউজটা এটা আমরা ব্লক করব, জাস্ট এটা আমরা পুরোটাই ব্লক করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জাস্ট এটা ব্লক করব। ব্লক করে এটাকে আমরা কপি করব, Ctrl+C। আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে আসব, এখান থেকে এই নিউ পোস্ট নামে একটা অপশন আছে, জাস্ট এটা আমরা ক্লিক করব। এটা আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করলে এটা পাবেন। তো এই যেখানে টাইটেল নামে একটা অপশন আছে, এই টাইটেল আমি ক্লিক করব। দেন যেটা আমি কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দেব। তারপর আমি আবার ওই প্রথম আলো এটা আসবো যেখান থেকে আমরা কন্টেন্টগুলো নিয়েছি। তো এখন এই যে আমাদের পিকটা, এই পিকটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, এটা সেভ এজ ইমেজ, এটা আমরা ক্লিক করব, এই ইমেজটা আমরা সেভ করব। দেন এর ফাঁকে ফাঁকে আমরা এখান থেকে কন্টেন্টও নিতে পারি, জাস্ট এই কন্টেন্টটা আমরা নিচের দিকে এসে ব্লক করব। এটা আমি সেভ করে নেই। সেভ করার পরে আমরা যে বাকি কন্টেন্টগুলো আছে সেটা আমরা ওখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে জাস্ট আমরা এই সেভ আছে, এই জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই এটা আমাদের সেভ হয়ে গেল পিকটা। এখন এই যে আমাদের কন্টেন্ট এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট কপি, দেন আমরা পোস্টে আসব। পোস্টে আসার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ছবিটা নিয়েছিলাম সেটা এখানে আনার জন্য আমরা জাস্ট এখানে ইমেজ ইনসার্ট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপলোড ফ্রম কম্পিউটার, এটা আমরা ক্লিক করব। দেন আমরা এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর যে লোকেশনে আমাদের পিকটা আমরা ডাউনলোড করেছি সেই লোকেশন তো আমরা এখান থেকে নিয়ে আসব। ফর এক্সাম্পল আমরা মেবি ডাউনলোড এরিয়া থাকে, তো আমি ডাউনলোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের আজকে যেটা আমরা নিলাম সেটা আমাদের এখানে চলে আসবে। তো এই পিকটা আমরা একটু আগে নিয়েছি, জাস্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটা আমার ব্লগারে চলে আসবে। তো এখন এই পিকটাকে আমরা ঠিক মতো সেট করব আগে। তো এটা ছোট বড় থাকে অনেক সময় মাঝে থাকে না। তো এটা নিচের দিকে ধরে আমরা একটু ড্রাগ করে এটা ছেড়ে দেবো, আবার এটাও আমরা নিচের দিকে ড্রাগ করে ছেড়ে দেবে, তাহলে একদম মিডলে চলে আসবে। আসার পর আমরা জাস্ট এই বডিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার সেই পোস্টে যাব। পোস্ট থেকে আমরা এই কন্টেন্টটা এটা কপি করব। দেন আমরা আমাদের পোস্টে আসব, এই নিচে এসে এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার যাব কন্টেন্টে, যেখান থেকে আমরা পত্রিকার নিউজটা নিয়েছি, অর্থাৎ প্রথম আলোতে। আসার পর এই যে নিচে আমাদের অনেকগুলো পোস্টের কন্টেন্ট আছে, আমরা জাস্ট এটা কপি করব। দেন আমরা আমাদের পোস্টে আসব। আসার পর একটা ইন্টার দিয়ে নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। তো এখন আমাদের এটা পেস্ট করার পর এটা যেহেতু আমাদের রাজনীতি সম্বন্ধে, তো এইখানে আমাদের এই লেভেলের রাজনীতি যেটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে, এই রাজনীতি। এরপর আমরা জাস্ট কী করব, এটাকে পাবলিশ করে দেব। তো এই পাবলিশ করলে এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। তো এখন পাবলিশ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে অ্যাড সেট করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা অ্যাড সেট না করি তাহলে আমাদের ইনকামটা হবে না। আর অ্যাডগুলো সেট করতে হবে আমাদের, যেতে হবে হলো এক্সট্রাতে।
তো অ্যাডসটাতে এসে আমি এখানে রিফ্রেশ দিই, দেখি আমাদের অ্যাডটা তৈরি হয়েছে কিনা। রিফ্রেশ দিলে আমাদের এখানে একটি অ্যাড তৈরি হবে, যেটার জন্য আমরা রিকোয়েস্ট দিয়েছিলাম। তো এখানে আসার পর এই রিলোড দিয়ে এখানে তৈরি, হ্যাঁ তৈরি হয়ে গেছে। এখানে 6টা ছিল, আমার একটা 7টা হয়ে গেছে। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, তো আমাদের এই যে আমাদের এই ব্যানার অ্যাডটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করব, এখান থেকে আমরা কোন অ্যাডগুলো এখানে দিতে চাচ্ছি সেই অ্যাডটা এখানে থেকে আমরা কপি করব। ফর এক্সাম্পল, আমরা যদি এই পোস্টে আসি, এই পোস্টে আসার পর আমরা কোথায় কোথায় অ্যাড বসাবো সেই জিনিসটা আগে আমাদেরকে এখান থেকে নির্বাচন করতে হবে। তো মনে করেন আমি যে পোস্টটা আছে এই ছবিতে দিব আমরা ডিরেক্ট লিঙ্ক, এবং ভিতরে আমরা ব্যানার দেব, এবং তার নিচেও আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় অ্যাডগুলো স্থাপন করব। এই অ্যাডগুলো কীভাবে স্থাপন করব সেটাই আমরা দেখতেছি। আর এই জিনিসটা আপনারা একটু ভালো করে মনোযোগ দেন। এটার উপরে যেহেতু আমাদের ইনকামটা আসবে, আমাদের লেখা যদি বেশি থাকে তাহলে আমরা অ্যাডগুলো একটু বেশি দেব। তো এখন কিভাবে দেব, আমরা জাস্ট এক্সট্রাতে আবার আসি। এক্সট্রাতে আসার পর এখান থেকে আমি এই ডিরেক্ট লিঙ্কটা আগে নেব। জাস্ট এই গেট কোড যেখানে ক্লিক করব, জাস্ট এখানে কপি করব। কপি করার পর আমরা পোস্টে আসব। আমাদের ডিরেক্ট লিঙ্কটা থাকবে হলো আমাদের পিকে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর এটা কিন্তু তারা যে পত্রিকা ছিল তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা আমরা সম্পূর্ণ ব্লক করব। ব্লক করে আমরা আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেন এই ওপেনে এটা ক্লিক করে এই অ্যাপ্লাই ক্লিক করব। অর্থাৎ যেই কেউ এই পিকটাতে ক্লিক করবে তাকে সরাসরি ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। এ হলো পিকে যেটা, সেটা আমরা ডিরেক্ট লিঙ্ক দিলাম। এখন আমাদেরকে আরও এখানে অ্যাড সেট করতে হবে। আমরা এসটাতে আসব, এটা ক্লোজ করি। তো এখান থেকে আমাদের যে নেটিভ ব্যানার এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এই গেট করে ক্লিক করব। ক্লিক করার পর এই নেটিভ ব্যানারটা আমরা দেব। আর এই নেটিভ ব্যানারটা আমরা কোথায় ইউজ করবো এটা বলে দিচ্ছে, ক্যান বি প্লেস এনিহোয়ার ইন দ্য পেজ বডি, অর্থাৎ পেজ বডি যে কোনো জায়গায় আমরা এই নেটিভ ব্যানারটা অ্যাড করতে পারি। আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের পোস্টে আসলাম। পোস্টে আসার পর এটা আমাদের যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। সো এটার জন্য করার জন্য এটা আছে আমাদের কম্পোজ ভিউ। সো আমরা এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা HTML ভিউতে যাব। এই HTML ভিউতে আসার পর আমরা এখান থেকে দেখব যে পি নামে লেখা আছে কোনটা, জাস্ট এই যে পি, যে একটা বডির যে ফার্স্ট লাইন, এই পি এর সামনে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা আবার এক্সট্রাতে যাব। এক্সট্রা যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আমাদের ব্যানার অ্যাডটা নেব 728.90, জাস্ট আমরা এই গেট করে ক্লিক করব। দেন আমরা এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা আবার পোস্টে আসব। আমরা এটা একবার এই নিচে দিয়ে দিব, যেহেতু এটা ব্যানার আমরা এটা এই নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর এখন এই মাঝে মাঝে আমরা দিয়ে দেব কোথায় আমাদের দরকার। এটা আমি একবার পাবলিশ করি, পাবলিশড, দেন কনফার্ম। তাহলে এটা আমাদের পাবলিশ হয়ে গেল। এখন এটাকে আমরা আবার ক্লিক করি। ক্লিক করার পর আমরা নর্মালি এখানে আমাদের কম্পোজ ভিউতে আসি, সুইচ। এখন আমরা চাচ্ছি যে এই অ্যাডটাকে আমরা এই মাঝে এবং এই মাঝে দিয়ে দিতে। তাহলে এখানে আমি ক্লিক করে একটা ইন্টার দিব। জাস্ট এখানে বোঝার জন্য অ্যাডস 1 লিখলাম। যেহেতু আমি এখানে অ্যাড দেবো এই জন্য এটা আমি লিখে রাখলাম। এখানে একটু ফাঁক করে এখানে আমি অ্যাডস 2 লিখলাম, আর নিচে তো আমি দিয়েছি। তো এখন এই দুইটা জায়গায় আমরা অ্যাড স্থাপন করব। এখন আমরা এখানে যাব, এখান থেকে আমরা HTML ভিউতে যাব। আমরা যেহেতু আগে এক্সট্রা কপি করা আছে আমাদের লিঙ্কটা, আমরা জাস্ট এই সার্চে আসবো, ফাইন্ড। এখানে আমরা লিখে দেব অ্যাডস 1, ইন্টার। তাহলে এই অ্যাডস 1টা আমার এখানে দেখাবে। তো এখানে এটাকে ব্লক করে, জাস্ট এটা আমি ব্লক করব। ব্লক করে আমার ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, অ্যাডস 1। তো এটা হয়ে গেল। এরপর আমি যে অ্যাডস 2 নামে লিখেছিলাম, জাস্ট এই সার্চে ক্লিক করব। এখানে আমি লিখব অ্যাডস 2, দেন ইন্টার। তো এই আমার অ্যাডস 2 এর জায়গায় এটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পর আমাদের অ্যাড সম্পূর্ণ সেট আপ। এখন আমাদের হলো মার্কেটিংয়ে পালা। এখন আমরা এটাকে আমরা এই কম্পোজ ভিউতে আসি। আসার পর এটা আমরাকে আপডেট করে দিলাম। এখন আমরা ব্যাক করি। ব্যাক করার পর আমাদের যে কাজটা হবে, আমরা জাস্ট এখানে আসি, আমাদের মেন যেটা আমাদের ব্লগার, আমরা একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমাদের এখন এই লিঙ্কটাকে আমাকে মার্কেটিং করতে হবে। সো আমি বাকিগুলো কেটে দেই, এই বাকিগুলো আমার দরকার নেই। এখন জাস্ট আমরা এই লিঙ্কটা কী করব, জাস্ট আমরা এটাকে ব্লক করব। ব্লক করে আমরা এটাকে কপি করব, Ctrl+C। দেন আমরা এখানে ফেসবুকে চলে আসব।
ফেসবুকে আসার পর আমাদেরকে এই ওয়েবের লিঙ্কটাকে আমাদেরকে মার্কেটিং করতে হবে, অর্থাৎ যে আমরা নিউজটা ক্রিয়েট করলাম এই নিউজটাকে আমরা শেয়ার করব, এই নিউজটা শেয়ারের মাধ্যমেই আমাদের ইনকাম করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় মার্কেটিংটা সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের এই ফেসবুকটা চলে আসলো, আসার পর এখান থেকে আমরা বিভিন্ন গ্রুপ এখানে চলে যাব। জাস্ট আমরা এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর যেহেতু এটা আমাদের নিউজ রিলেটেড, সো আমরা এখান থেকে নিউজ রিলেটেড গ্রুপে আমরা জয়েন করব। সো আমরা এখানে লিখে দেব নিউজ লিখে আমরা এখানে ইন্টার দেব। তো এখান থেকে আমাদের অল গ্রুপ পোস্ট সব চলে আসবে। তো এখান থেকে আমাদের বিভিন্ন গ্রুপে আগে জয়েন হতে হবে। তো এখানে আমার দেখে নেবেন যাদের মেম্বারটা বেশি তাদের গ্রুপে আপনারা এখানে জয়েন হবেন। জাস্ট এই জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনি জয়েন হয়ে যাবেন। তো কিছু কিছু গ্রুপে পারমিশন চায়, তো ওইটা জাস্ট আপনি সাবমিট দিলে হয়ে যায়। জাস্ট আমরা এই গ্রুপে কয়েকটা জয়েন হই, অর্থাৎ যেই গ্রুপগুলো আমরা জয়েন হব এই গ্রুপগুলোতে আমরা আমাদের যে ওয়েবসাইটে নিউজটা তৈরি করেছি এই নিউজ রিলেটেড গ্রুপে আমরা এটাকে শেয়ার করে দেব। তো প্রত্যেকটা গ্রুপে আমরা এখান থেকে জয়েন হইলাম। জয়েন হওয়ার পর আমাদের কাজ হলো যে কোনো একটি গ্রুপে আমরা ভিজিট করব। জাস্ট আমরা এখানে ভিজিট করি, দ্বিতীয়টায় ভিজিট করলাম। ভিজিট করার পর আমাদের সামনে বাংলা নিউজ 24 এটা আমাদের সামনে চলে আসবে। চলে আসার পর আমরা জাস্ট এখানে এই যে রাইট সামথিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে ওয়েবসাইটে আমরা তৈরি করলাম এতক্ষণ নিউজটা এটা এখানে আমরা শেয়ার করে দেবো। জাস্ট ক্লিক করার পর আমাদের এই ক্রিয়েট পোস্ট, এখানে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, জাস্ট এখানে আমরা ওটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো এটা যদি আমরা ডিলিট করি তাহলে এখানে আমরা পোস্ট করব। পোস্ট করলে কি হবে, এখানে আমার লিঙ্কটা যাবে না, শুধুমাত্র আমার যে পোস্টটা আছে এই পোস্টটা এখানে চলে আসবে। অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে ডাইরেক্ট সে আমার এরকম আমরা যে ব্লগারটা তৈরি করেছি সেই ব্লগারে চলে আসবে। এরকম ব্লগারটা যে আমরা তৈরি করেছি একটু আগে এই ব্লগারে চলে আসবে, তখন সে এই সম্পূর্ণ নিউজটাই এখানে পাবে। এবং এখানে যে আমার প্রত্যেকটা এরকম অ্যাস্টার থেকে আমাদের বিভিন্ন অ্যাডগুলো স্থাপন করা আছে ওই অ্যাডের বিনিময়ে এখান থেকে আমাদের টাকাটা আসবে। আর কেউ যদি ভুলবশত এরকম পিকে ক্লিক করে তাহলে তাকে ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। অর্থাৎ কেউ এখানে এসে ক্লিক করার পর সে কিন্তু নিউজটাও পড়তে পারলো, দেন এখান থেকে আমরা উপকৃত হলাম। অর্থাৎ তার সাথে কোনো রকম চিট বা প্রতারণা করা হচ্ছে না, তাকে আমরা রিয়েল নিউজটা দিই, আমরাও ইনকাম করতেছি আর আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকেও সন্তুষ্ট করতেছি। তো এইভাবে আমরা নিউজগুলো শেয়ার করে আমরা প্রতি মান্থলি আপনারা প্রতিদিন $10 থেকে $15 অর্থাৎ মান্থলি 500 থেকে তারও বেশি ডলার এখান থেকে ইনকাম করা যায়। তো এইভাবেই আমরা বিভিন্ন গ্রুপে একটা পর একটা শেয়ার করে এগুলো আমরা ইনকাম করতে পারি। তো এখন কথা হলো ফেসবুকে আপনারা প্রতিদিন কয়টা পোস্ট করবেন এবং কয়টা কমেন্ট করবেন এই জিনিসটা আগে জেনে রাখবেন। কমিউনিটি গাইডলাইন না হলে কি হবে, আপনাদের একটা আইডি থেকে অতিরিক্ত যদি পোস্ট করেন সেই আইডির প্রবলেম হতে পারে এবং আপনাদের অ্যাডসটা অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। আর এমনকি আপনাদের এই যে পোস্টটা করলেন সেটা রিমুভও হতে পারে। এখন এগুলো সব কিছু সমস্যার সমাধান কিভাবে হবে আমি বলি। তো আপনাদের এখানে একটা আইডি থেকে পোস্ট করবেন 10টা, আপনি 10 থেকে 12টা এর বেশি করবেন না। আর কমেন্ট করবেন 25 থেকে 30টার বেশি কখনো কমেন্ট করবেন না, তাহলে আপনার আইডিটা সিকিউর থাকবে, কখনো প্রবলেম হবে না। এবং আপনাদের যদি 10 থেকে 15টা ফেসবুক আইডি থাকে প্রত্যেকটা আইডি থেকে আপনি 5টা করেই করেন, 5টার বেশি না করাই ভালো। খুব বেশি করতে চান 10টা, তাহলে কি হবে, আপনার যদি এখান থেকে 10 থেকে 15টা আইডি থাকে সেই আইডিতে আপনারা এই কমেন্ট এবং এই যে পোস্টগুলো শেয়ার করবেন, তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন $10 থেকে $15 ইজিলি আর্ন করতে পারবেন। এবং এটা আপনি করে দেখেন, দেখার পরই আপনি বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটার সাথে কথার মিল আছে কি না। যদি মিল থাকে তারপরেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আপাতত আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার দরকার নেই। তো এটা এই জন্য আমি নিয়ে এসেছি, আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান তারা দৈনিক কীভাবে $10 থেকে $15 ইনকাম করতে পারবেন একেবারে অর্গানিক হয়ে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি সেখানে আমাকে নিয়ে যাবে। তো সেখানে নিয়ে যায় তাহলে তারা কিন্তু এই নিউজটা পড়তে পারবে। অর্থাৎ আমরা কিন্তু কোনো ফলস নিউজ দেই নেই, আমরা প্রথম আলো যে নিউজটা দিয়েছি সেই নিউজটা দিয়ে আমরা ইনকাম করতেছি। তো এইভাবে আমরা আমাদেরগুলো ইনকাম করতে পারি।
তো আমরা কিভাবে কমেন্ট করব সেটা আমি দেখাচ্ছি। আমরা জাস্ট এখানে আসব, এখান থেকে কী করতে হবে, এই যে আমাদের এই লিঙ্কটা আমরা নিলাম, এই লিঙ্কটা কী করতে হবে, আমাদেরকে শর্ট করতে হবে যদি আমরা কমেন্ট পোস্ট করতে যাই। আর আমরা যদি ডাইরেক্ট পোস্ট করি তাহলে এটা শর্ট করার প্রয়োজন হয় না। আমরা জাস্ট এটা ব্লক করি, ব্লক করলাম। জাস্ট এখানে আমরা শর্টনার ইউআরএল অথবা টিনি ইউআরএল যেটাই লিখে আমরা জাস্ট ইন্টার দেব। তো এইটা করব, যেহেতু আমরা কমেন্ট মার্কেটিং করব তাহলে আমাদেরকে ইউআরএলটা শর্ট করতে হবে। আর ইউআরএলটা শর্ট করে আমাদেরকে কমেন্ট মার্কেটিং করতে হবে। অর্থাৎ কমেন্ট মার্কেটিং ক্ষেত্রে ইউআরএলটা শর্ট না করলে আপনার ফেসবুকে অথবা ইউটিউবে এই যে আপনাদের কমেন্টে এটা হয়তোবা রিমুভ করে দিতে পারে ইউটিউব অথবা ফেসবুকরা। আর এটা যদি আপনি শর্ট করে দেন তাহলে এটা রিমুভের সম্ভাবনা খুব কম থাকবে। জাস্ট আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করব, দেন এই যে শর্ট ইউআরএল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা কপি করব। এটা কপি করার পর এখন আমরা আবার ফেসবুকে আসব। তো আমরা গ্রুপ পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে নিউজ আপডেট একটি পত্রিকা, এখানে তারা নিউজটা দিয়েছে এবং বিস্তারিত কমেন্ট, অর্থাৎ তারা এই কমেন্টে তাদের লিঙ্কটা দিয়েছে। আমরা যদি নিচের দিকে আসি, এখানে যেটার কমেন্টগুলো বেশি আছে, তো সেই ধরনের কমেন্টে আমরা কি করব, আমাদের পত্রিকাটা আমরা এখানে শেয়ার করে দেব। জাস্ট এটা আমরা এখানে আসি, এখানে এখন পর্যন্ত কেউ কমেন্ট লেখা নাই, তো আমরা এখানে ফার্স্ট কমেন্টটা লেখাই যে কীভাবে কমেন্ট করতেন। জাস্ট আমরা পেস্ট করব। পেস্ট করে দেখেন এখানে কিন্তু আমরা টিনি ইউআরএল থেকে যেটা শর্ট করে নিয়ে আসছি ওটা হয়েছে। জাস্ট আমরা এখানে কমেন্ট ক্লিক করলাম। তো কমেন্ট ক্লিক করে এই পোস্টিংটা এখানে আমার আপডেট দেখাবে, এই পোস্টিং এটা হচ্ছে। তো এইভাবে যতগুলো আছে, এই যে আমার কমেন্টটা সাকসেস দেখাচ্ছে। তো এখন কেউ যদি এখানে ক্লিক করে ডাইরেক্ট আমার এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইট আসার পর সে এই পত্রিকাটা পড়বে এবং এই পত্রিকার পাশে যে অ্যাডগুলো শো হবে, এই অ্যাডগুলো শো হওয়ার বিনিময়ে আমাদের টাকাগুলো এক্সট্রাতে আমরা পাবো। আর এখানে যদি কেউ এই ছবিতে আমরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, এখানে ক্লিক করলে সাথে সাথে ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, সেখান থেকেও আমরা আমাদের ইনকামটা জেনারেট করতে পারবো। তো আমরা এখানে আবার যাই ফেসবুকে, এখন দেখি যে এখানে আরও কিছু কমেন্ট আমরা করতে পারি কিনা। তো একটা আইডি থেকে ইতিপূর্বে যেটা আমি বলেছিলাম, একদিনে আপনি একটা আইডি থেকে 30টার বেশি কখনো কমেন্ট করবেন না। তো আমরা নিচের দিকে আসি, আসার পর আমরা দেখতে পাবো যেটা যে কমেন্ট বেশি সেই জিনিসটিকে আমরা কমেন্ট করে দেবো। প্রত্যেকটা কমেন্টের সিস্টেমই একই রকম। জাস্ট আমরা এই কমেন্টে এসে কমেন্টগুলো করবো। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা জাস্ট এর নিচে এসে কমেন্টে ক্লিক করব, দেন এখানে পেস্ট করব, তাহলে আমাদের কমেন্টটা হয়ে যাবে। তো এখন এটা তো গেল আমরা কিভাবে আমাদের ফেসবুকে গ্রুপে এবং গ্রুপ পোস্টে কমেন্ট করব এবং কমেন্টে কমেন্ট করব। তো এই জিনিসটা আমরা ইউটিউবে কীভাবে করব সেই জিনিসটা আমরা দেখি। আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব এখন ইউটিউবে। তো ইউটিউবে আসার পর নিউজ রিলেটেড যেই মানে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে আমরা আগে এখানে ঢুকবো। এখানে জাস্ট আমাদের এই নিউজ লেখা আছে, এই নিউজে আমরা ক্লিক করব, তাহলে সমস্ত নিউজগুলো আমাদের সামনে আসবে। এখান থেকে যেটা আপনাদের কম সময়ে খুব বেশি ভিউ হয়েছে এমন একটা চ্যানেলে এখান থেকে আপনারা ঢুকতে পারেন। আমি জাস্ট এই প্রথমটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই চ্যানেলটা এখানে আসলো। আমি এটা সাউন্ডটা কমিয়ে দিই, এই সাউন্ডটা আমি মোড করে দিলাম। মিউট করার পর আমরা জাস্ট এই কমেন্টে আসবো। এটা লোডিং হচ্ছে। কমেন্টে দেখেন এখানে 2500 একটা কমেন্ট এখানে অলরেডি পড়েছে। সো আমরা এখানে একটি কমেন্ট করব। জাস্ট এখানে আসলাম, আসার পর যেইটা আমরা ইউআরএল থেকে শর্ট করলাম এইটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর এই ডান পাশে এই কমেন্টে আমরা ক্লিক করব। তাহলে ব্যাপারটা কি হবে, এই যে 2500 একজনের কাছে আবার এই নোটিফিকেশনটা যাবে। এখান থেকে যদি অন্তত 10 থেকে 20 জন আপনার এই লিঙ্কে ঢোকে তাহলেই কিন্তু ঢোকার সাথে সাথে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার অ্যাডসাতে আপনার অটোমেটিকলি আপনার এখান থেকে মানি ইনকাম হবে। তো এইভাবে আপনারা ইউটিউবে কমেন্টগুলো করবেন। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুক প্রত্যেকটাকেই আপনারা এই কমেন্ট মার্কেটিং করে আপনার প্রতিদিন এখান থেকে একদিন ভালো ধরনের রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল কিভাবে আমরা
জাস্ট পত্রিকা শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে আমরা দৈনিক 10 থেকে $15 ইনকাম করতে পারি। তো এভাবে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে থাকেন। তো লাগাতার আপনি এইভাবে এখানে 1 মাস খাটেন, দেখবেন 1 মাস পর আপনার রেজাল্টটা কী আসে। তো আমার এই ভিডিওর সাথে যদি আপনার বাস্তবতা মিলে আসে, তখনই বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা কতটুকু সত্য এবং অথেন্টিক। তো আপনারা এইভাবেই কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা 10 থেকে 15 তারও বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং একেবারে লিগ্যাল ওয়ে। এখানে আমরা কারোর সাথে ফাঁকিবাজি করে ইনকাম করছি না, অর্থাৎ তাদেরকে আমরা নিউজটাও দিচ্ছি, দেন আমরা এখান থেকে ইনকামও করতে পারতেছি। তো বেশ, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে কিভাবে আমরা এই মেনুগুলো সেট করতে পারবো, অর্থাৎ আমরা যে এখানে মেনুগুলো আমি কিন্তু সেট দেখাই নাই, এটা আমি আগেই করে রেখেছিলাম, জাস্ট আমরা নিউজ পোর্টাল নিয়ে করেছি টিউটোরিয়ালটা, এই জন্য মেনুগুলো দেখাই নাই। দেন কীভাবে আমরা পেজ সেট আপ করবো, কীভাবে এখানে বিভিন্ন লিঙ্ক শেয়ার করবে অ্যাডসা থেকে, তো টোটাল টিউটোরিয়ালটি আমার থাকবে। তো সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।